Hello student, welcome to my channel Self Evaluation Students এসো জ্যামিতি শিখি সিরিজের আজকে আমরা দেখব জ্যামিতি শাস্ত্রে আলোচিত কয়েকটি বিশেষ আকৃতির ঘনবস্তু। আমরা বলেছিলাম যে দেখো ঘনবস্তু বলতে কি আমরা কি বলবো, ঘনবস্তুকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। তাহলে ঘনবস্তু ধরো তিনটে মাত্রা থাকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আমরা এগুলো দেখেছি। আর তার সাথে দেখেছি আমরা বিভিন্ন আকৃতি দেখেছি, যেমন ধরো তোমার ত্রিভুজ দেখেছি, চতুর্ভুজ দেখেছি, তারপরে বৃত্ত দেখেছি। আজকে আমরা দেখব সেইগুলোকে মিলিতভাবে নিয়ে এসে বিভিন্ন আমাদের নিত্য ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্রকে নিয়ে আসি সেগুলোকে জ্যামিতি শাস্ত্রে মানে কয়েকটা বিশেষ আকৃতির ঘনবস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার এই সমস্ত ঘনবস্তুর যে আকৃতিগুলো আছে এগুলো কিন্তু তোমাদের আগামী দিনে পরীক্ষার সময়তে খুবই বারবার আসে। চলো আমরা দেরি না করে আমরা শুরু করি। দেখো জ্যামিতি শাস্ত্রে আলোচিত কয়েকটি বিশেষ আকৃতির ঘনবস্তু হচ্ছে, দেখো সমকোণী চৌপল বা আয়তন, যেটাকে ইংরেজিতে বলে কিউবয়েড অর রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পাইপ, বা ঘনক, যেটাকে আমরা ইংরেজিতে বলি কিউব, চতুস্তলক বা টেট্রাহেড্রন, গোলক স্ফেয়ার, চোঙ বা বেলন, সিলিন্ডার, শঙ্কু কোন, কনিক্যাল বা রাইট সার্কুলার কোন বিভিন্ন রকমভাবে তোমরা পাবে, পিরামিড এবং প্রিজম, এইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব, আমরা দেখব। তার আগে দেখো যে আমার এই বোর্ডে কতগুলো ছবি আছে, দেখো কতগুলো জিনিস আছে, দেখো এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু ঘনবস্তু। এর ধরো তিনটে করে মাত্রায় আছে এবং দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এগুলো সব কিছুগুলোই কিন্তু ঘনবস্তু। আমরা এক এক করে এর পরিচয় আমরা করব। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সমকোণী চৌপল বা আয়ত ঘন। এই দেখো এখানে যে ছবিটা দেখো, এখানে সমকোণী চৌপল বা আয়ত ঘন, যেটাকে আমরা ইংরেজিতে বলি কিউবয়েড অর রেক্ট্যাঙ্গুলার প্যারালাল পাইপ। যেমন যেসব ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে সমকোণী চৌপল বলে। দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এই সেগুলোকে বলবো। এই যেমন ধরো এখানে এই যে রুলবাড়া কলটা দেখো, এর যে এখানটাতে ভালো করে খেয়াল করে দেখো, দেখো এর দৈর্ঘ্য আছে, এ দেখো এর প্রস্থ আছে, আর এই দেখো প্রস্থ আছে, এটা হচ্ছে প্রস্থ, এই দেখো দৈর্ঘ্য, আর এই দেখো এর উচ্চতা আছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? সমকোণী চৌপল। এগুলোকে কি বলবো আমরা? সমকোণী চৌপল। আবার এই সমস্ত দেখুন এর তলটা দেখো কেমন আয়তাকার, আয়তাকার মানে হচ্ছে দেখো দৈর্ঘ্য দুটো বড় আর প্রস্থ দুটো কিন্তু ছোট, এইটা হচ্ছে তোমার আয়তাকার। আর একটা জিনিস দেখবা, এইখান থেকে এই যে জিনিসটা আছে এটা কিন্তু সমকোণে নত থাকে বা 90 ডিগ্রি কোণ হয়। যেমন বলি তাহলে সমকোণী চৌপল কাকে বলবো? যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে সমকোণী চৌপল বলে, বা যেসব ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার এবং তলগুলির প্রতিটি তার পাশের তলগুলির সাথে সমকোণে নত থাকে তাকে আমরা বলবো সমকোণী চৌপল বা আয়ত ঘন। এইটাকে যেমন একটা দেখলাম, এটাকেও আর একটা দেখো, এটাও কিন্তু সেই একই রকম। আমরা আমাদের নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে আমরা সমকোণী চৌপলের বহু রকমের চেহারা পাই। যেমন ধরো আমরা বলতে পারবো কি, যে দেখো বই, তারপরে বাক্স, তারপরে ইট, ডাস্টার, এগুলো সবই কিন্তু হচ্ছে সমকোণী চৌপল বা আয়ত ঘন। খুব ভালোভাবে মনে রাখবে নামগুলো কিন্তু। এর পরের যে জায়গাটা আমরা, এর পরেরটা আমরা দেখব যে ঘনক। এবার ঘনক কাকে বলে এখানে আমরা দেখব। যেন ঘনক কি? যে ঘনবস্তুর 6টি তল, কটা তল? 6টি তল, এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে ঘনক বলে। এবার গুলিয়ে ফেলো না, দেখো আমরা সমকোণী চৌপলের ক্ষেত্রেও দেখেছি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, কিন্তু ঘনকের বেলাতে বা যেটাকে কিউবের বেলাতে আমরা কি দেখছি? এটা কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। এই যেমন ধরো এইটাকে যদি আমরা বলবো ঘনক, এর দেখো
দৈর্ঘ্য যেমন দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, এগুলো কিন্তু সব সমান। তাহলে এইগুলোকে আমরা বলবো কি, ঘনক বা কিউব। খুব ভালোভাবে মনে রাখবে, এটা ঘনক বা কিউব এরকম হবে। এই ধরনের ঘনক বা কিউব তোমরা খুব ভালোভাবে জানো, এর আগে তোমরা দেখেছো। এই যেমন লুডো খেলো, লুডোর যে ছক্কাটা, সেই লুডোর ছক্কাটাও কিন্তু এটাকে আমরা কি বলবো, যে ঘনক। লুডোর ছক্কাটাকে ঘনক বলবো। তোমরা চা খাও, তো চায়ের যে পেটিটা সেটাও হচ্ছে কিন্তু ঘনক। তাহলে ঘনক আমরা বলতে আমরা কি বলবো, যে ঘনক হচ্ছে যে ঘনবস্তুর 6টি তল এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে ঘনক বলে। তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এইটাকে কি বলবো, আমরা ঘনক বলবো। আর এ দেখো, আমার আগের জ্যামিতি বিষয়ে আবার অনেক ভিডিও আছে, তোমরা আগে দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এই আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটাকে টিপে দেবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে। এরপরে যে ব্যাপারটা, আমরা এর পরেরটাকে আমরা কি দেখব, যে চতুস্তলক। চতুস্তলক কাকে বলে সেটা আমরা দেখব। এই দেখো, এটা হচ্ছে চতুস্তলক। চতুস্তলক কি, যে ঘনবস্তুর 4টি তল এবং প্রতিটি তল ত্রিভুজাকৃতি, তাকে চতুস্তলক বলে। আমরা কিউবের বেলায় কি দেখেছি, ঘনকের বেলাতে কটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম 6টি তল। আর এখানে চতুস্তলকের কি দেখব আমরা, 4টে তল। এই 4টে তলের মধ্যে কোনটা, দেখো প্রত্যেকটা নিচের যে তলগুলো সেটা কিন্তু কেমন হবে, ত্রিভুজাকৃতি। তোমাকে আমি এইটা দেখাই, এই দেখো, এইটা দেখতে পাচ্ছ, এ দেখো নিচে একটা তল, এই তলটা কিন্তু কি আছে, ত্রিভুজাকৃতি। কেমন আছে, ত্রিভুজাকৃতি। তারপর এই যে এইরকমভাবে যদি তুমি দেখতে থাকো, তাহলে এইটাকে কিন্তু আমরা কি বলবো, যে চতুস্তলক বলবো। এটা চতুস্তলক নয়। চতুস্তলক আমরা আবার বারবার বলছি, যে ঘনবস্তুর 4টে তল এবং প্রতিটি তল ত্রিভুজাকৃতি, তাকে চতুস্তলক বলবো। তাকে আমরা কি বলবো, চতুস্তলক বলবো। এখন দেখো, এই নিচে একটা তল আছে, এই পাশে একটা তল আছে, এই পাশে একটা তল আছে, আর ঠিক ওর উল্টো দিকে আর একটা তল আছে। তাহলে চতুস্তলক বা ইংরেজিতে যেটাকে টেট্রাহেড্রন বলে, হলো ঘনবস্তুর 4টে তল এবং প্রতিটি তল ত্রিভুজাকৃতি, তাকে আমরা বলবো চতুস্তলক। এরপরে চতুস্তলকের পরে আমরা কি দেখব, খুব ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু ত্রিভুজাকৃতি। চতুস্তলকের পরে আমরা দেখব কি, গোলক। তো আমরা আগে বৃত্ত দেখেছি, কিন্তু বৃত্ত থেকে কিন্তু শুধু বৃত্ত দিয়ে হবে না। বৃত্তটা তোমার একটা ছবি থাকলো এরকম হবে, কিন্তু বৃত্ত থেকেই আসবে কি, আর আকৃতিটা, এটা হচ্ছে গোল, বা ইংরেজিতে কি বলে, গোলক বা স্ফেয়ার। গোলক বা স্ফেয়ার। এই দেখো তুমি, এই যেমন ধরো এই বলটা দেখতে পাচ্ছ, এই বলটা কিন্তু হচ্ছে, এটা হচ্ছে গোলক। যে ঘনবস্তুর আকার বা আকৃতি গোল, তাদের গোলক বা বল বলে। এই কি বলে, গোলক বলে। এই দেখো, এখানে যে বলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে গোলক। এইটা গোলক। তাছাড়া আরও তোমরা দেখবে, স্কুলেও দেখতে পাবে, যে পৃথিবীর যে একটা মডেল তোমরা দেখতে পাও পৃথিবীর মতন, সেটাও কিন্তু গোলক, বা ইংরেজিতে বলে এটাকে স্ফেয়ার। ইংরেজিতে এটাকে কি বলে, স্ফেয়ার হচ্ছে। আর গোলকের আরও জিনিস আছে, তোমরা দেখো ছোটোবেলাতে মার্বেল খেলেছো, টিপ্পি যেটাকে বলে, মার্বেল খেলছো, ফুটবল খেলছো, এগুলো বা বল খেলছো, এগুলো কিন্তু সবই হচ্ছে কিসের উদাহরণ, গোলকের উদাহরণ। এবার আমরা গোলকের পরে আমরা কি দেখব, চোঙ। গোলকের পরে আমরা কি দেখব, চোঙ। চোঙ বা বেলন। খুব ভালোভাবে মনে রাখবে, নামগুলো মনে রাখবে। চোঙ বা বেলন, ইংরেজিতে কি বলে, সিলিন্ডার। তাহলে এখানে দেখো, যে ঘনবস্তুর দুপ্রান্ত বৃত্তাকার এবং মাঝের অংশটি লম্বা, তাকে চোঙ বা বেলন বলে। ঠিক দেখো এইরকম, এই দেখো, খেয়াল করে দেখো, এই অংশটা দেখো বৃত্তাকার, আবার এই অংশটাও দেখো বৃত্তাকার, আর এইটা হচ্ছে কি, লম্বা। এটা কি হচ্ছে, লম্বা। তাহলে এইটাকে আমরা কি বলবো, চোঙ বলবো। তাহলে আরবার বলি আমি,
যে ঘনবস্তুর দু প্রান্ত বৃত্তাকার, এই প্রান্ত আর এই প্রান্ত বৃত্তাকার, আর মাঝের অংশটা লম্বা, মাঝের অংশটাকে লম্বা, তাকে আমরা বলবো চোঙ বা বেলন, বা ইংরেজিতে কি বলবো, সিলিন্ডার। খুব সোজা উদাহরণ, দেখো তোমরা জলের পাইপ দেখেছো, জলের পাইপ হচ্ছে তোমার চোঙ বা বেলন। আর কি বলে, জলের ড্রাম দেখেছো, জলের ড্রামটাও কিন্তু কি হচ্ছে, যে চোঙ বা বেলন। তোমরা অনেক স্কুল আছে, বড় বড় স্কুল আছে, বড় বড় স্কুলে দেখবা গোল থাম একটা তুলে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু চোঙ বা বেলন। এটা তোমরা আগে দেখবে, কোনো সময় এটা নিরেটও হতে পারে, কোনো সময় এটা ফাঁপাও হতে পারে। পরীক্ষার সময়তে এইগুলো সব এক এক রকমভাবে আসবে, তোমরা যত বড় হবে তোমরা দেখতে পাবে। এরপরে যেটা আসবো আমরা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে শঙ্কু। তাহলে শঙ্কু কাকে বলবো, দেখো, যে শঙ্কু বা ইংরেজিতে বলে কোন, বা রাইট সার্কুলার কোন বলবে, বা কনিক্যাল শেপ বলবে, বহু রকমের বলবে। তাহলে আমরা এখানে বলবো কি, যে ঘনবস্তুর তলদেশ বৃত্তাকার, এই দেখো তলদেশটা হচ্ছে বৃত্তাকার, নিচেরটা বৃত্তাকার, এবং উপরিভাগ ক্রমশ সরু হতে হতে একটি বিন্দুতে এসে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, শঙ্কু। ঠিক যেমন ধরো এই রকম, এ দেখো তলদেশটা কেমন, বৃত্তাকার, তলদেশটা কেমন হচ্ছে, বৃত্তাকার, আর এই দেখো এইটা ক্রমশ সরু হতে হতে এ দেখো একটা বিন্দুতে এসে পৌঁছাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, শঙ্কু বা কোণ বা কনিক্যাল শেপ বা রাইট সার্কুলার কোণ, এটাকে কি বলবো, যে কোণ বলবো। এই দেখো খুব ভালোভাবে শঙ্কু, এই দেখো নিচের অংশটা বৃত্তাকার আর ক্রমশ সরু হতে 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 একটা বিন্দুতে এসে পৌঁছিয়েছে। তোমরা দেখো খুব ভালো উদাহরণ তোমরা পেয়ে যাবে, ছোট্ট থেকে তোমরা ব্যবহার করছো কি, পেন্সিল, এই দেখো এখান থেকে গোল আছে, এবার এখান থেকে এসে একটা বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। তাহলে পেন্সিলের টিপটা, পেনের টিপ, বা মোচা খেয়েছো, মোচার অগ্রভাগ, এগুলো হচ্ছে কিন্তু সবই হচ্ছে কিন্তু কিসের উদাহরণ, শঙ্কুর উদাহরণ। খুব ভালোভাবে মনে রাখবে, মোচার অগ্রভাগ, তোমার কাঠের পেন্সিলের অগ্রভাগ, এগুলো কিন্তু হচ্ছে সবই কি বলবো, যে শঙ্কু। আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই এটাকে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটাকে টিপে দেবে, আমার সাথে থাকবে। আমার পরের যেটাতে যাব, পরেরটাতে আমরা যাচ্ছি কাকে, কিসে যাব, পিরামিড। দেখো পিরামিড, যে সব ঘনবস্তুর তলদেশ ত্রিভুজাকার, চতুর্ভুজাকার কিংবা বহুভুজাকার এবং অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে পরিণত হয়, তাকে আমরা পিরামিড বলবো। দেখো এইটা দেখো খুব ভালোভাবে দেখো, এর কি বলেছে, যে এই ঘনবস্তু এটা, এর তলদেশটা কেমন, ত্রিভুজাকার, এর তলদেশটা কেমন, এটা হচ্ছে ত্রিভুজাকার, আর এর অগ্রভাগটা দেখো, এই আগের ভাগটা দেখো ক্রমশ সরু হয়ে হয়ে একটা বিন্দুতে এসে পৌঁছিয়েছে। তুমি দেখো ভালো করে, দেখো ক্রমশ সরু হয়ে হয়ে একটা বিন্দুতে এসে পৌঁছিয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, পিরামিড বলবো। মানে বাংলাতে আমরা পিরামিড বলি, ইংরেজিতেও আমরা পিরামিড বলছি। তাহলে এখানটাতে খুব ভালোভাবে দেখবে, এটা আমি তোমাদেরকে ত্রিভুজাকার দেখালাম, এটা তোমার তলদেশটা তোমার চতুর্ভুজাকার হতে পারে, তলদেশটা তোমার বহুভুজাকার হতে পারে। সব থেকে মজার জিনিস সেটা তুমি বলবে, যেমন তুমি ইয়ের বেলাতে দেখলে, শঙ্কুর ভেতরে দেখলে তলদেশটা বৃত্তাকার আর ক্রমশ সরু হয়ে একটা বিন্দুতে এসে পৌঁছেছে। পিরামিডের বেলাতে কি হচ্ছে, বৃত্তাকার হচ্ছে না, ওটা ত্রিভুজাকার, চতুর্ভুজাকার বা বহুভুজাকার, কিন্তু ক্রমশ সরু হয়ে হয়ে অগ্রভাগটা এসে একটা বিন্দুতে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলবো পিরামিড। তাহলে মিশরের পিরামিড তো তোমরা জানোই, যে এটা হচ্ছে পিরামিডের একটা বিরাট বড় উদাহরণ। এরপরে আমরা যেটা দেখব, পিরামিডের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিজম। প্রিজম এবার অনেক রকমের, দেখো প্রিজমকে খুব ভালোভাবে খেয়াল করবে। প্রিজম, যে সব ঘনবস্তুর দুই প্রান্ত বহুভুজাকার এবং পার্শ্বতলগুলো আয়তাকার, তাকে প্রিজম বলবো। এবার এইটাকে দেখো, এই যে নিচেটা দেখো, এটা কি আছে, এটা আয়তাকার,
এটা হচ্ছে আয়তাকার। এর প্রান্ত কি হচ্ছে, এটা অরিজিনালি তুমি এখানটাতে আমরা বলতে পারবো না এটাকে প্রিজম, বা এই রকমই দেখতে। এ দেখো, এটার যেসব ঘনবস্তু দুই প্রান্ত বহুভুজাকার এবং পার্শ্বতলগুলো আয়তাকার। এই যে এইটা দেখো আয়তাকার আছে, এইটা আয়তাকার আছে, আর এই রকম একটা সাইজ। আমি যদি এইভাবে দেখি, এই দেখো ছবির মতন এইভাবে আমি যদি দেখি, তাহলে আমরা এটাকে প্রিজম বলবো। অনেকটাই এটা প্রিজমের মতন। এটা কিন্তু শুধু বলেছে বহুভুজাকার এবং পার্শ্বতলগুলো আয়তাকার। এই পার্শ্বতল সবগুলো কিন্তু আয়তাকার হতে হবে, তো এটাকে আমরা বলবো প্রিজম। তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ, যেমন প্রিজমের আমরা উদাহরণ কি বলবো, যেমন কাঁচের ফলক, তারপরে ধরো ওই যে ঝাড় লণ্ঠনগুলো ঝোলে, সেই ঝাড় লণ্ঠনের যে গ্লাসগুলো, সেগুলোও কিন্তু সব কি বলবো যে ওই কিসের উদাহরণ, প্রিজমের উদাহরণ। তোমাদেরকে আবার বলি যে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ভিডিও আসবে, এই যে যা কিছু আমরা শিখলাম সেটার ওপরে ছোট ছোট প্রশ্ন। তারপরে আমরা যাব অঙ্কনে, যেমন সম্পাদ্য আছে, উপপাদ্য আছে, আমরা এগুলো দেখব। আর অনেক অনেক জ্যামিতির উপরে অনেক ভিডিও থাকবে। তোমাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকনটাকে টিপে দিয়ে আমার সাথে থাকবে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।